কিন্তু এই মাদ্রাসাকে তারা বুক দিয়ে, তারা জান দিয়ে দেখে চলো, আমরা কোরআনের হাফেজ, যতক্ষণ পর্যন্ত ওদেরকে আল্লাহ জান্নাতে না দেবে গো মাওলা, আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলবে, শোনো ও কোরআন হেফাজত করনেওয়ালা, শোনো, আমি আল্লাহ যেটা ঘোষণা দিয়ে দিই সেই ঘোষণা আর ফেরত নি না, যাও কাকে জান্নাতে নিয়ে যাবা। সেদিন কোরআনের হাফেজ বলবে, ওগো ওয়াচিনতলার আমার বন্ধুরা, কমিটিরা, সেক্রেটারিরা, হুজুর আপনারা উঠুন, সকলে আমরা একসঙ্গে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ওগো মুসলমান দরদি, আজকে আপনাদের বুকের পুলে মাদ্রাসা, এই হাফেজের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য রে বাপ, আপনাদের কাছে তো আমি হাতটা পেতে দিব রে বাবা। আমি বহু জায়গায় বলি, আমি তহিদুল ইসলাম, আপনাদেরকে আমি বক্তব্য দিব, আমি বক্তব্য শোনাবো। তার আগে বলবো, মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, দিনকে হেফাজত করার জন্য আমি তহিদুল ইসলাম সারা পশ্চিম বাংলায় নাই রে বাপ, কয়েকটাই রাজ্যে বাপ, আমি লাখ 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 টাকা করে বলি। আজকে আপনাদেরকে লাখ 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 টাকা করে বলবো না। এত বড় মজলিসের ভিতরে ডানে বামে সামনে উপর নিচে 10 জন দরদিকে বলবো বাপরে, বহু টাকা বহু দিকে চলে যায়, ডাক্তারখানাতে চলে যায়, বেবি বাচ্চার পেছনে চলে যায়, ছেলে মেয়ের পেছনে চলে যায়, বন্ধু বান্ধবের পেছনে চলে যায়, আত্মীয় স্বজনের পেছনে চলে যায়। আল্লাহ না করুক এখনই যদি মৃত্যুটা হয়ে যায়, সব কিছু ফেলে চলে যেতে হবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র আপনাদের কাছে 10টা করে 1000 টাকার দাতা, আমি একবার তাকবীর দিব। আমি তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে, হুজুর গো আমার কাছে জান আছে, আমার কাছে মাল নাই, আমি পরে অল্প 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 অল্পকে দিয়ে দিয়ে শোধ করে দিব, মাত্র 10,000। হবে না বাপ? হবে না? এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম মাত্র 10,000, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি যদি চাইতাম 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ চাইতে পারতাম, কিন্তু বাপ আমি চাই নাই, মাত্র 10,000 টাকার দাতা। এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে মাত্র 10,000 টাকার দাতা। এই মজলিসের ভিতরে, এই মজমার ভিতরে মা বোন বাবজি ভাই সকলকে মিলে বলবো 10,000 টাকার দাতা। এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো কোরআনের প্রেমিক নাই, এমন কোনো রসুলের প্রেমিক নাই, এমন কোনো আল্লাহকে মোহাব্বত করনেওয়ালা নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, মাত্র 10,000 টাকার দাতা। ওয়াচিনতলার মানুষ, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো উকিল, কোনো জমিদার, কোনো ব্যবসায়ী, কোনো পয়সাওয়ালা, কোনো আল্লাহওয়ালা, সর্বপ্রথম মাত্র 10,000, ইনশাআল্লাহ। হুজুর গো আমার কাছে জান আছে, আমার কাছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী
ও কই আমার সাহাবারা, আজকে কি দিন তোমাদের কাছে থাকবে না? কোরআন কি তোমাদের কাছে থাকবে না? সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি চান গো নবী, আমরা জীবনটা পর্যন্ত দিয়ে দিব। সাহাবীদের কাছে যা যা ছিল আল্লাহ রাসূলের সাহাবত এনে হাজির করে দিলেন। একটা মহিলার বাড়িতে পানি ছাড়া এমন কিছু দেওয়ার মতন কিছুই নাই। 2 বছরের সন্তানকে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই 2 বছরের সন্তানকে নিয়ে আপনি জিহাদের ময়দানে আপনি যাবেন গো রাসূল। পেয়ারা রাসূল বলে, পাগলি, এই 2 বছরের সন্তানকে নিয়ে যাই কি করব বল বল। না ধরতে পারবে ঢাল, না ধরতে পারবে তরবারি। মহিলাটা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই 2 বছরের সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবেন গো রাসূল। বেঈমান কাফেররা যখন আপনাকে তরবারি ছুঁড়ে মারবে, বল্লম ছুঁড়ে মারবে, তীর ছুঁড়ে মারবে গো রাসূল, আমার এই 2 বছরের সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। আমার সন্তান দুনিয়া থেকে চলে যাবে, আমার রাসূল মাহফুজ থেকে যাবে। বিশ্ব রাসূল বলে, পাগলি রে, রাসূলকে এত বড় মহব্বত করো। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবচেয়ে ঈমানদার, নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়ে, নিজের ধন সম্পদের চেয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে যে মহব্বত করলো, ওই হলো ঈমানদার। ও গো মুসলমান দরদি, তাই আপনাদের বলে, বাপরে, আজকে এই কোরআনের জন্য, আজকে এই দিনের জন্য, আজকে এই রাসূলের জন্য পৃথিবীর মাটিতে যত দিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলের দিনের খেদমত করব। একবার সকলেই চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ।